আওয়ামী লীগ যেভাবে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করেছিল 1996 সালের জানুয়ারি মাসে, তৎকালীন বিএনপি সরকার যখন একপেশে সাধারণ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, বিরোধী দল আওয়ামী লীগ তখন রাস্তায় তুমুল আন্দোলন চালিয়ে যাচ্ছে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হরতাল, অবরোধ, হামলা, অগ্নিসংযোগের ঘটনায় দেশ তখন বিপর্যয়। 1994 সালে মাগুরা জেলায় একটি উপনির্বাচনে জালিয়াতির অভিযোগে এনে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলন শুরু করে। নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে এগিয়ে যেতে থাকে আওয়ামী লীগ। আন্দোলন শুরু 9 মাসের মধ্যেই জাতীয় সংসদ থেকে পদত্যাগ করে আওয়ামী লীগের সংসদ সদস্যরা। তাদের মতে পদত্যাগের রাস্তা বেছে নেওয়া জামায়াতে ইসলামী এবং জাতীয় পার্টি এমপিরাও পদত্যাগ করে। 1995 সালের পুরো দেশ জুড়ে হরতাল এবং অবরোধ সহ নানা রাজনৈতিক কর্মসূচি দেয় আওয়ামী লীগ। 1996 সালের 15 ফেব্রুয়ারি একতরফা নির্বাচনে গিয়ে আসতে পারেনি বিরোধী দল বিএনপি। এভাবেই বিএনপি সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করে আওয়ামী লীগ সরকার।